সাকিব আল হাসান। যখন থেকেই আমি ক্রিকেট খেলা বোঝা শুরু করেছি তখন থেকেই আমি ছিলাম একজন সাকিবিয়ান। একজন সাকিব আল হাসানের পুরো কেরিয়ারটাই ছিল কন্ট্রোভার্সিয়াল, তাও আমি ছিলাম একজন সাকিবিয়ান। কত না ক্রিকেট তর্কে আমি সাকিবের পক্ষে ছিলাম। হয়তো সাকিব তখন ভুল ছিল, তাও আমি সাকিবের পক্ষে কথা বলতাম। 2019 সালে এই ফটোতে আমি টাইপিং করে ফেসবুকে পোস্ট দিই, যেখানে লেখা ছিল, বিশ্ব ক্রিকেটে তুমি যে মহান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2019 সালের 28শে জুন ফেসবুকে আমি এই পোস্টটি করেছিলাম। সাকিব থাকলে বাংলাদেশ একদিন না একদিন বিশ্বকাপ নেবেই। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ছিল শুধুমাত্র সাকিবময়। তামিম ইকবাল ইস্যুতেও আমি সাকিবের কোনো দোষ দেখিনি। ভেবেছিলাম সব দোষ কোচ চান্ডিকা হাথুরু সিংহের। আমি জানি না সাকিব তামিম ইস্যুটা কি। আমি এই বিষয় নিয়ে কিছু জানতেও চাই না। যে সাকিব জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে সাফারিতে ঘুরতে যায়, সেই সাকিবের ফ্যান আমি হতে পারি না। যে সাকিবকে ফ্যানরা এই বিষয়ে জিজ্ঞাসা করলে এর জবাবে বলে, আপনি এই দেশের জন্য কি করেছেন, সেই সাকিবের ফ্যান আমি হতে পারি না। আমি একজন সাকিবিয়ান ছিলাম, কিন্তু আজ আর নয়। He was my first love of cricket. I have grown watching him, but not anymore. I have no feelings for him. সাকিব আল হাসান অবসর নিচ্ছে। সে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার, কিন্তু সাকিব আল হাসান, আপনি দেশের জন্য কিছুই করতে পারেননি। You have started your career as a hero, but ended like a villain.